সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক এবং ইউটিউব হয়ে গেছে এখন অনেকটা পেন্ডুলার বক্সের মতো। যে যার মতো করে ভুল ব্যাখ্যা করে তথাকথিত অনলাইন জরিপ চালিয়ে কিংবা তথাকথিত মতের প্রতিফলন দেখিয়ে নানাভাবে বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে এক দলের বিরুদ্ধে আরেক দল নানা ধরনের মিথ্যা তথ্য উপস্থাপন করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এবং এখন মানুষ এখনও পত্রিকার না হয় একটা লাইবিলিটি আছে, তারা কারণ তাদের লাইবিলিটি নিতে হবে কোনো একটা নিউজ প্রকাশের জন্য, কিন্তু ফেসবুক বা ইউটিউবের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যার মতো করে যে যেটা বিশ্বাস করে, যে দর্শন বিশ্বাস করে লালন করে, সেইটার পক্ষেই যুক্তি তুলে ধরার ক্ষেত্রে এক ধরনের মিথ্যা এবং প্রপাগান্ডার আশ্রয় নিচ্ছে এবং এক দলের বিরুদ্ধে দেখা যাচ্ছে যে যারা হয়তো বা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার সম্ভাবনা আছে এরকম কোনো দলকে টার্গেট করে অন্য যারা দেখা যাচ্ছে রাজনৈতিকভাবে হয়তো বা পিছিয়ে আছে বা তাদের হয়তো বা সেই পরিমাণ সামর্থ্য নেই, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে মিডিয়াকে ব্যবহার করে এক ধরনের প্রপাগান্ডায় এবং বিভ্রান্ত ছড়ানোতে ব্যস্ত আছে। এরকমই আমরা দেখি যে সংস্কার নিয়ে একটি দলের পক্ষ থেকে বা একটি গোষ্ঠীর পক্ষ থেকে নানাভাবে বলা হচ্ছে যে বিএনপি সংস্কার চায় না, অথচ বিএনপি 90% সংস্কারের পক্ষেই তাদের অবস্থান জানিয়েছে। যে দুই একটি বিষয়ে বিএনপি ভিন্নমত পোষণ করছে, বিএনপি বলছে এই বিষয়ে আরও অধিকতর আলোচনার প্রয়োজন এবং আলোচনা করেই রাজনীতির স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, বাণিজ্যের স্বার্থে, দেশের ওভারঅল গণতান্ত্রিক ব্যবস্থাকে সাস্টেইনেবল এবং ক্রেডিবল করার স্বার্থে আলোচনা করে বাকি পয়েন্টগুলোকে আমরা একটা যৌক্তিক সমাধানে নিয়ে আসতে পারি। কিন্তু এইটাকেই পুঁজি করে তারা অন্যভাবে প্রচার করছে যে বিএনপি সংস্কার মানে না। একটি দল যখন রাজনীতি করে তার নিজস্ব একটি দর্শন থাকে, তার একটা ফিলোসফি থাকে, সে তার ফিলোসফি এবং দর্শন নিয়েই চিন্তা করবে, এটি খুব স্বাভাবিক। তবে সংস্কারের কথা মনে রাখবেন, বিএনপি এদেশে সবচেয়ে আগে প্রস্তাব করেছে এবং তারা তাদের 31 দফা দিয়েছে এবং বিএনপি এটাও বলেছে আমরা আমাদের আলোচনাকে, আমাদের সংস্কারের প্রস্তাবকে আমরা ওপেন রাখলাম। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, গোষ্ঠী, দল, জনগোষ্ঠী, জাতিগোষ্ঠী যদি মনে করে এই সংস্কারে আরও কোনো পয়েন্ট যোগ করা দরকার, কোনো কিছু বাদ দেওয়া দরকার, বিএনপি সেই আলোচনার পথ উন্মুক্ত রেখেছে। কিন্তু আপনারা দেখবেন বিভিন্ন ধরনের অপপ্রচার নিয়ে বিএনপির বিরুদ্ধে একটা গোষ্ঠী প্রচারণা চালিয়ে যাচ্ছে। কাজে আমাদেরকে সতর্ক হতে হবে এবং মনে রাখতে হবে বিএনপি এদেশে 3বার এর আগে রাষ্ট্র ক্ষমতায় ছিল, জিয়া রহমান সাহেবেরটা ধরলে 4বার। কাজেই বিএনপি এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, দেশের মানুষের সংস্কারের জন্য যুগের সাথে তাল মিলিয়ে এবং যে নিউ জেনারেশন জি এর স্বপ্ন বাস্তবায়নের জন্য বিএনপি তার সময়োচিত পদক্ষেপ নেবে এবং বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার ভিত্তিতেই একটি পরিবর্তিত পরিস্থিতিতে একটি সংস্কারমূলক সমাজ জাতিকে উপহার দেবে, এটা আমরা বিশ্বাস করি। যতই অপপ্রচার হোক, আপনারা অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হন এবং জনগণকে সত্যটা বোঝানোর চেষ্টা করুন। মনে রাখবেন, পরাজিত প্রার্থী সবসময় নির্বাচনী সেন্টারে কিন্তু গন্ডগোল লাগায়। যারাই নির্বাচনে নিজেদের কাঙ্ক্ষিত ফলাফল পাবে না বলেই মনে করছে, তারাই এই বিভ্রান্তিগুলো ছড়াচ্ছে বিএনপির বিরুদ্ধে এবং নির্বাচন না হওয়ার জন্য নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে। বলছে 5 বছর নাকি এই সরকারকে ক্ষমতায় রাখতে হবে, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব নয়। কারণটা হচ্ছে একটি নির্বাচিত সরকার যেভাবে স্টেবল হয় এবং ইনভেস্টররা যেভাবে একটি নির্বাচিত সরকারের, দীর্ঘমেয়াদী সরকারের উপর আস্থা রাখতে পারে, সেটা কোনোভাবেই একটি অনির্বাচিত সরকারের উপর ইনভেস্টররা আস্থা রাখতে পারে না। কাজে বিভ্রান্তির বিরুদ্ধে একটা ভিডিও করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। দর্শক, আমি ভিডিওটা আমার এই আলোচনার পরের অংশেই জুড়ে দেব, আপনারা সেটা শুনবেন আশা করি। অনলাইনে একটি সংঘবদ্ধ অপপ্রচার চালানো হচ্ছে এই বলে যে বিএনপি সংস্কার চায় না, কিন্তু আসল তথ্য হলো বর্তমান অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশনগুলো যেসব প্রস্তাব সুপারিশ করেছে সেসবের অধিকাংশের সাথেই একমত বিএনপি। বিচার বিভাগ সংস্কারে যে 23টি সুপারিশ করা হয়েছে তার মধ্যে 20টিতেই বিএনপি সম্পূর্ণ বা আংশিক একমত। 87 ভাগ প্রস্তাবে বিএনপি সম্মতি দেওয়ার পরও এই বিষয়টি নিয়ে কেউ আওয়াজ তোলে না। আবার জনপ্রশাসন সংস্কারের 26টি সুপারিশের অর্ধেকে একমত আছে বিএনপি। বাকি বিষয়ে তাদের নিজস্ব মন্তব্য রয়েছে, অর্থাৎ 54 ভাগ প্রস্তাবের বিষয়ে বিএনপির ইতিবাচক মনোভাব রয়েছে। প্রশ্ন হলো, সংস্কারের কোন বিষয়গুলোতে একমত নয় বিএনপি?
কোন বিষয়ে আলোচনার প্রয়োজন বলে মনে করে তারা, আর কোন বিষয়ে একমত হয়েছে দলটি। উত্তর হলো, সংস্কার কমিশনের যেসব প্রস্তাব নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ করে কিংবা সরকারে অচল অবস্থা তৈরি করতে পারে সেসব প্রস্তাবে একমত হয়নি বিএনপি। যেসব প্রস্তাব উচ্চাভিলাষী ও পরীক্ষামূলক সেসবের বিষয়ে অধিকতর আলোচনার প্রয়োজন রয়েছে বলে মনে করে দলটি। দ্রুত বাস্তবায়ন সম্ভব ও বাস্তবমুখী সব প্রস্তাবে একমত বিএনপি। দুর্নীতি দমন কমিশন দুদক সংস্কারের জন্য যে 20টি সুপারিশ করা হয়েছে তার মধ্যে 19টিতেই বিএনপি একমত কিংবা আংশিক একমত হয়েছে। সংসদে দুজন ডেপুটি স্পিকারের মধ্যে একজন বিরোধী দল থেকে মনোনীত করতেও বিএনপি একমত। দেখা যাচ্ছে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একমত বিএনপি। অল্প কিছু বিষয় নিজেদের পরামর্শ ও প্রস্তাব তারা দিয়েছে। 2023 সালের জুলাইয়ে যখন কেউ ভাবতেও পারেনি কি কি সংস্কার প্রয়োজন, সে সময় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা সুবিস্তৃত সংস্কার পরিকল্পনা দিয়েছিল বিএনপি। সেই সংস্কারের ভিত্তি ছিল 2016 সালে বেগম খালেদা জিয়া ঘোষিত ভিশন 2030। সংস্কারের ইচ্ছা না থাকলে বিএনপি তো শুধু নির্বাচনের কথাই বলতো। বিএনপিকে যারা সংস্কার বিরোধী বলে তাদের সবার আগে 31 দফা পড়ে নেওয়া দরকার। বেশিরভাগ মানুষই 31 দফা সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট পড়েছেন কিংবা ফেসবুক স্ট্যাটাস পড়েছেন। এতে আসল বিষয়গুলো সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। 2023 সালের জুলাইয়ে দেয়া সেই 31 দফা সম্পূর্ণ পড়লে একটা বিষয় পরিষ্কার হয়ে যাবে, সংস্কারের কথা আসলে বিএনপি সবার আগে বলেছে এবং তা বিশদ আকারে। 31 দফার মধ্যে শিক্ষার কথা বলা আছে, 31 দফার মধ্যে শিল্পের কথা বলা আছে, 31 দফার মধ্যে কৃষকের কথা বলা আছে, শ্রমিকের কথা বলা আছে, ছাত্রছাত্রীর কথা বলা আছে, দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বলা আছে, দেশের বিচার বিভাগের কথা বলা আছে, দেশের অর্থনীতি নিয়ে বলা আছে।